হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখছো শ্রেয়াস রেডি আইডি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কালকে তো মায়ের অপারেশন হয়েছে, আর আজকে আমি মাকে চেক আপে নিয়ে যাচ্ছি। আজকে ড্রেসিং করে চোখটা খুলে দেবে। এর আগের যে যখন চোখ অপারেশন হয়েছিল তখনও সেম হয়েছিল, সেকেন্ড দিনই চোখটা খোলা হয়েছিল। তো চলো, আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, মানে সবাই চলে গেছে, আমাদের যখন টাইম ছিল তারা অনেক পরে আমরা এসেছি। তো আমাদের একটু টেনশনও হচ্ছে যে ডাক্তার আছেন না চলে গেছেন। তো সেই নিয়েই আর কি আমি আর মা আলোচনা করছিলাম লিফটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো লিফটটা আসলে আমরা উঠে পড়বো উপরে। আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন পর, কারণ আমি এরপরে মানে যে কদিন আমি মায়ের কাছে ছিলাম তারপর থেকে আমার প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, আমি পারিনি মানে ব্লগটা রেডি করতে। তো মোটামুটি 10-12 দিন পর ব্লগটা দিচ্ছি। তো চলো, টোটাল ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, লিফটটাও মোটামুটি চলে এসছে, এবার আমরা উঠে পড়বো লিফটে। আর চলো উপরে গিয়ে দেখি, একটু বসতে হবে সম্ভবত, ডাক্তারবাবু তো সারাদিনই থাকে, একটু বসতে হবে, একটু লেট হবে আমাদের। তো দেখো এনারাও চলে এলো, এনারা কালকে ছিলেন অপারেশনের জন্য, আজকে এনারা লাস্ট বোধহয় বেরিয়ে চলে এলো, আমরা বোধহয় আজকে সবার শেষে। তো চলো যাওয়া যাক ওপরে। তো ওপরে যাচ্ছি। তো আমার সারা রাত ঘুম হয়নি, কারণ একটা অন্য বিছানায়, তো সেজন্য অসুবিধা হয়ে গেছিলো। তো সেজন্য মুডটা একটু খারাপ আছে, মুখটা একটু ভার ভার দেখতে পাচ্ছ। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আজকে ব্লগে সকাল থেকে আসা হয়নি, কারণ মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ড্রেসিং করাতে। মায়ের চোখ খুলে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাকে কালো চশমা পরে দিয়েছে। মা একবার সামনে এসো, একটু সামনে এসো হালকা। এই যে মাকে দেখতে পাচ্ছ, চশমা পরে নিয়েছে মা, চোখে ড্রেসিং হয়ে গেছে। তো চোখ এখন মোটামুটি ঠিকই আছে, অনেক রকম ওষুধপত্র দিয়েছে, সব চলবে এখন। তো একদম ডাইরেক্ট দুপুরের খাবারে আসছি। সব রান্না ডানবাই হচ্ছে বৌদি বৌদি সব রান্না করেছে, এখানে বৌদি আছে। তো বৌদি আজকে আমাকে এমন সব উদ্ভট খাবার খাওয়াবে যেগুলো আমি খাই না, বাড়িতে আমি রোজ খাই না, সত্যি আমার বাড়িতে এগুলো হয় না। তো আজকে যেটা হয়েছে, আমার মা বলছে আমি বাঙাল কাঙাল বাড়ির মেয়ে, আমি গেছি ঘটি বাটির বাড়িতে তো সেই জন্য এইসব খাবার এখানে হচ্ছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে বাঁধাকপি তরকারিটা আছে, বাঁধাকপি তরকারি, আর এখানে আছে মাছের ভর্তা, মানে রুই মাছের ভর্তা, মানে রুই মাছকে মেখে ভর্তা দারুণ বানিয়েছে। আমি ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি, আগে বলে নিই। আর আছে বাটা মাছের ঝাল, আর আছে এটা শুক্তো, দুধ শুক্তো। তো এইগুলো আজকে আছে, সব রান্না করেছে বৌদি। তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, নাহলে ফ্রন্ট ক্যামেরায় অত ভালো কালার বোঝা যাবে না। তো দেখো বন্ধুরা, এখানে ভাত, এখানে বাঁধাকপি, এখানে হচ্ছে মাছের ভর্তা জমিয়ে মেখে, যেটা বৌদির আজকে স্পেশাল আইটেম, এটা বেশি ক্লোজ থেকে দেখা হয় একদম। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে মাছের বাটা মাছের ঝাল, এখানে হচ্ছে দুধ শুক্তো। আচ্ছা, ওখানে মা বসে পড়েছে খেতে, এই যে, আর এখানে বৌদি, আমরা তিনজনে একসাথেই খাচ্ছি। পাপান এখন নেই, পাপান গেছে ওর দিদার বাড়িতে, মামা বাড়িতে, কারণ মাকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, বৌদি তো একা একা সব করতে পারে, একা হলে বাচ্চাটার খুব চাপ হয়ে যায় ওর, সেই জন্য ওকে একবেলার জন্য ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বৌদি সব করেছে। তো চলো চলো খাওয়া দাওয়া শুরু করি। আরেকটা জন্য কি বলতে বলতে ভুলে গেলাম, ও সকালে আমরা টিফিন করেছিলাম, সেটা দেখানো হয়নি, কারণ আমাদের ডাক্তারের কাছে লেট হয়ে যাচ্ছিলো বলে ভিডিও করা হয়নি। সেটা হচ্ছে রুটি আর আলু পেঁপের তরকারি হয়েছিল, আর রুটি হয়েছিল। তো চলো, এটা টিফিনে হয়েছিল। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 6:30, আর আমি এসেছি নিজের বাড়িতে রান্না করতে গৌতমের জন্য। তো রান্না করতে আমি অল্প একটু মাংস আনিয়ে নিয়েছিলাম, আর কটা রুটি করে নেবো। মাংসটা থাকলে কি হবে, যেহেতু ভাতটাও করে যাবো কালকে দুপুরের, তো ভাতটা কালকে মাংস দিয়ে খেয়ে নিতে পারবে। তো সেই জন্যই একবারে মাংস নিয়ে এসেছিলাম, যে রাতে রুটি খেয়ে নেবে আর কালকে দুপুরে ভাত খেয়ে নেবে। আর এই দেখো এখানে আলু টালু ভাজছি। আর চোখগুলো প্রথমে দেখলে একদম সেই কাঁদো কাঁদো ছলছল করছে। আসলে দেখবে এক একটা সিজনে দেখবে এক এক রকম পেঁয়াজ আসে, তো এত ঝাঁঝালো পেঁয়াজ যে চোখ দিয়ে পুরো জল বের করে দিয়েছে। তো তারপরে দেখো রান্না বান্না করে আবার বাড়ি চলে গেছে, আর এখন একটু পাপানের সাথে খেলা করছি। তো পাপান, এটা হচ্ছে পাপানের ছোট ফোন। তো এটা এই ফোন থেকে ও আমাকে ফোন করে, মানে এটা ভালো ফোনই, কিন্তু ও বেশ সুন্দর করে কথা। তো ও যখন খেতে চায় না, তো একটা সিটি বাবু বলে একটা রিলস আছে, যেটাও খুব ভয় পায়, হয়তো তোমরাও জানবে যাদের বাচ্চা আছে। তো সিটি বাবু বলে একটা রিলস আছে ছোট, তো ওটাতে বিভিন্ন রকম মুখোশ পরে বাচ্চাদের ভয় দেখায়, তো ওটাও খুব ভয় পায়। তো ওটা দেখেই ও খাবার খায়, ওটা যখন খাওয়ানো হয় তখন ওটা চালিয়ে দেওয়া হয়। তো সেটাই ও এখন করে দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করছি যে সিটি বাবু কেমন করে তোমাকে ভয় দেখায়, তো সেটাই ও দেখাচ্ছে। তো তোমরা দেখো কিভাবে দেখাচ্ছে। বলো সিটি বাবু। হ্যাঁ, সিটি বাবু বেরিয়েছে। সিটি বাবু কেমন করে গো বাবা?
ভালো করে দেখিয়ে দাও তুমি হাত দিয়ে মেনা তুমি। আচ্ছা তুমি ভালো করে করো, হাত দিয়ে করো। কেমন করে করে সিটি বাবু কেমন করে ভয় দেখো? বাবু এরকম করে? তুমি আচ্ছা আচ্ছা ওরকম করে তুমি হাত দেবে না। আমি হাত দেবো না, ঠিক আছে আমি হাত দেবো না। আরে ভালো করে দেখিয়ে দাও সিটি বাবু। সিটি বাবু উ উ সিটি বাবু উ উ সিটি বাবু। বাবা বাবা ও বাবা হাই গাইস বলে দাও একটু, হাই গাইস বলে দাও, বাবু ভালো করে বলে দাও বাবা, নে বলে দাও হাই গাইস। হাই গাইস, হ্যালো 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 চিটি বাবু, সিটি বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে গুড নাইট, গুড নাইট সুইট ড্রিমস। সুইজিস। মার নাম বলছে বিমান বলতে পারে চিটি বাবু এই দেখো। ওরে বাবা এটা সিটি বাবু, মা গো রে বাবা। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 10:30। এই বাড়িতে চলে এসেছি আমি। ওই বাড়িতে বাবা একটু কথা বলে নি, ভিডিওতে একটু ব্লগ করে নি। তুমি এসো আমার সাথে ব্লগে এসো। এক নম্বর এক নম্বর পাবি না। দিয়ে তোমরা, আমি গেছিলাম ওই বাড়িতে গিয়ে বাবা একটু দাঁড়াও শোনা। ওই বাড়িতে গেছিলাম গিয়ে আমি ওখানে মাংসটা রান্না করলাম, দেখলে তোমরা। আর করেছি রুটি আর করেছি ভাত, আজকে রাতের ভাত আর কালকে সকালের ভাত, এইগুলো করা আছে। আবার কালকে রাতে যাব, তখন গিয়ে আবার বাকিটা করে আসবো। তো এখন চলে এসেছে, এখানে মা শুয়ে আছে। মায়ের মোটামুটি সারাদিনে যা ওষুধ ছিল সব হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো হচ্ছে সকাল থেকে একদম ব্লগে আসতে পারিনি, কারণ কোনো ব্যস্ততা না। অ্যাকচুয়ালি একটু লুসির লোম টোম কাটছিলাম, এগুলো কাটছিলাম কারণ লুসির লোমটা এসছি যখন কেটে দিয়ে এরকম প্রচুর লোম হয়ে গেছিলো, আর একটু স্কিনে র্যাশ বেরিয়ে গেছিলো, যার জন্য আজকে বিকালে ওকে ডাক্তার দেখতে আসবে, হয়তো ইঞ্জেকশনও দিতে হবে ওকে। তো সেই জন্য আর কি আমি কেটে দিলাম, দাদা স্নান করিয়ে দিচ্ছে, তাহলে একটু ফ্রেশ হয়ে যাবে, ডাক্তারের দেখতে সুবিধা হবে, সেই জন্য ওগুলো নয়। আর লুসির লোম তো প্রচুর, গোটা শীতে কাটা হয়নি, ঠান্ডা লাগবে বলে এক গাদা লোম বেরিয়েছে, মানে আমার হাতটা কাটতে ব্যথা হয়ে গেছে, তাই জন্য ওখানে সময় লেগে গেল অনেকটা। তারপরে সকালে টিফিন করেছিলাম হচ্ছে ঘুগনি ছিল আর মুড়ি ছিল। তো আমি মুড়ি খাইনি, আমি যেহেতু টিফিন করি না বাড়িতে, আমার ওই ঘুগনিতেই পেট ভরে গেছে। তো এখন খেতে বসছি, আজকে হচ্ছে মাংস, তাই তো বৌদি? চিকেন। তো আজকে চিকেন হয়েছে, বৌদি করেছে, এই যে বৌদি আমাকে খাবার দিচ্ছে। আর আজকে বিকালবেলা আমার প্রোগ্রামে আছে, ভালো লাগলে বলবে। হ্যাঁ ও আর তার সাথে হয়েছে, এখানে দেখিয়ে দিই একটু, এদিক থেকেই দেখিয়ে দিই। এই দেখো ডাটা পোস্ত বলেছিলাম, ডাটা শস্য দিয়ে আলু দিয়ে করেছে বৌদি, আর লাল শাক করেছে। এগুলো আজকে হয়েছে আমাদের দুপুরের খাবারে। আর আজকে আমার প্রোগ্রাম আছে বলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এখন বাজে হচ্ছে 2টোই বাজে। দিয়ে আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব, দিয়ে বাড়িতে গিয়ে ব্যাগটা, এই ব্যাগটা মানে এখানে যে জামা কাপড় আছে এই ব্যাগটা আনপ্যাক করব, দিয়ে আমার প্রোগ্রামের ব্যাগটা প্যাক করব, দিয়ে আমি বেরিয়ে যাব প্রোগ্রামে। তো আজকে প্রোগ্রাম আছে, কালকে যদি পারি একবার মায়ের সাথে এমনি দেখা করতে আসবো, আর থাকবো না, এখন পুরোপুরি চলে যাচ্ছি, মানে মায়েরও স্নান হয়ে গেছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। বহুদূর পুরোপুরি চলে যাচ্ছে, আবার কবে কত বছর পর যা দেখা হবে জানি না, ওই জন্য একটু আজকে চিকেন রান্না করেছি। আবার আজকে মোটেই না, আর প্রতি রবিবারই চিকেন খায় না, ভোরবেলা থেকে ব্যাগ প্যাকিং চলছে, রাতে ট্রেন, রিক্সা পাঁচ দিলে বাড়ি চলে যায়। তো ওই জন্য আর কি ব্যাপার। তো এখানে একটা মায়ের জন্য দিয়ে দিয়েছে বৌদি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, দিয়ে চুলটা শুকাবো, চলো।